আজ আজ আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে স্নোফল হয়নি, তবুও কিন্তু সৌন্দর্য দারুণ। গুলমার্গ গন্ডোলা পয়েন্টে চলে এলাম। এখান থেকে গন্ডোলাগুলো ছাড়ছে। এই হচ্ছে গন্ডোলা পয়েন্ট, বিশাল বড় লাইন যদিও। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রূপমস ট্রাভেল ডায়েরিতে। আজ আমরা চলে এসেছি ভারতের অন্যতম সুন্দর পাহাড়ি পর্যটন কেন্দ্র গুলমার্গে। চারদিকে বরফে ঢাকা পাহাড়, সবুজ পাইন গাছ, মেঘে ঢাকা আকাশ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে গুলমার্গ যেন সত্যি কাশ্মীরের এক টুকরো স্বর্গ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে গুলমার্গ যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, গন্ডোলা কিভাবে করবেন, কতটা সময় লাগবে এবং আনুমানিক কত খরচ হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের গুলমার্গ ট্রাভেল গাইড। কাশ্মীরের বুকেই লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য গুলমার্গ, যার অর্থ ফুলের প্রান্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোমুগ্ধকর পাহাড়ি শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে যখন আপনি গুলমার্গে পৌঁছাবেন, তখনই চোখে পড়বে সবুজ উপত্যকা, সুউচ্চ পাইন গাছ আর বরফে ঢাকা পাহাড়ের এক অসাধারণ দৃশ্য। শীতকালে পুরো এলাকা যেন সাদা চাদরে মোড়ানো এক রূপকথার দেশ, আর গ্রীষ্মে রঙিন বুনো ফুলে ভরে ওঠে চারপাশ। গুলমার্গের সবচেয়ে বড় আকর্ষণ হল গুলমার্গ গন্ডোলা, বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার পরিষেবা। এই গন্ডোলায় চড়ে আপনি পৌঁছে যেতে পারেন আফরবাদ শৃঙ্গের কাছাকাছি, যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ। এখানেই পর্যটকেরা উপভোগ করেন স্কিইং, স্নোবোর্ডিং, স্নো বাইকিং এবং বরফের নানা রোমাঞ্চকর খেলা। কাশ্মীর ভ্রমণ মানেই শুধু শ্রীনগর নয়, গুলমার্গ এমন এক অভিজ্ঞতা যা সারা জীবন মনে গেঁথে থাকবে। বরফের মাঝে দাঁড়িয়ে যখন চারদিকে তাকাবেন, তখন মনে হবে যেন পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় এসে মিলেছে। আপনিও যদি একদিন এই স্বর্গের সৌন্দর্য নিজের চোখে চোখে দেখতে চান, তাহলে গুলমার্গকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। মুঘল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই, এখানেই, এখানেই। গুলমার্গ যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল শ্রীনগর থেকে গাড়িতে যাওয়া। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং রাস্তার পরিস্থিতি অনুযায়ী সাধারণত 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। শ্রীনগর শহর ছাড়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। রাস্তার দুপাশে কাশ্মীরের সুন্দর গ্রাম, আপেল বাগান, পাহাড় আর পাইন গাছ। যাত্রাপথটাই হয়ে ওঠে একটি সুন্দর ট্রাভেল এক্সপিরিয়েন্স।
আর যখন গুলমার্গে পৌঁছাবেন তখন প্রথম দেখাতেই বুঝতে পারবেন কেন এই জায়গাটি এত জনপ্রিয়। গ্রীষ্মকালে সবুজ ঘাসে ঢাকা বিশাল প্রান্তর, আর শীতকালে সাদা বরফের চাদর। দুই ঋতুতেই গুলমার্গের সৌন্দর্য একেবারে আলাদা। শীতের সময় চারদিকে বরফ থাকলে মনে হয় যেন আমরা কোনো সিনেমার সেটে চলে এসেছি। গুলমার্গ ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রাকশন হল গুলমার্গ গোন্ডোলা। এটি গুলমার্গের অন্যতম প্রধান আকর্ষণ এবং গোন্ডোলার মাধ্যমে পাহাড়ের অনেক উপরে ওঠা যায়। সাধারণত গোন্ডোলা যাত্রা দুটি প্রধান পর্যায়ে করা হয়, গুলমার্গ থেকে কুংদুর এবং কুংডোর থেকে আফারওয়াত পিকের দিকে। উপরে উঠতে উঠতে নিচের গুলমার্গের ল্যান্ডস্কেপ ধীরে ধীরে ছোট হয়ে যায়, আর যদি শীতকালে যান তাহলে চারদিকে শুধু তো বরফ আর বরফ। তবে গুরুত্বপূর্ণ কথা, গোন্ডোলার টিকিট, অপারেশন এবং ওয়েদার কন্ডিশন পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে অফিসিয়াল বুকিং ইনফরমেশন দেখে নেওয়াই সবচেয়ে ভালো। গন্ডোলার উপরের অংশে পৌঁছে আপনি পাবেন আফারওয়াত পিক এলাকার অসাধারণ পাহাড়ি পরিবেশ। শীতকালে এই অঞ্চল বরফে ঢেকে যায় এবং স্কাইং ও স্নো অ্যাক্টিভিটিসের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বরফের ওপর হাঁটা, চারপাশের পাহাড় দেখা এবং অসাধারণ ফটোগ্রাফি, সবকিছু মিলিয়ে এই জায়গার এক্সপিরিয়েন্স সত্যি আনফরগেটেবল। গুলমার্গে থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের হোটেল, রিসোর্ট এবং গেস্ট হাউস। আপনার বাজেট অনুযায়ী থাকার জায়গা বেছে নিতে পারেন। তবে পিক সিজন, বিশেষ করে স্নোফলের সময় হোটেলের দাম অনেকটাই বেড়ে যেতে পারে, তাই আগে থেকে বুকিং করলে ভালো ডিল পাওয়ার সম্ভাবনা বেশি। আর বাজেট ট্রাভেলার হলে গুলমার্গের পাশাপাশি কাছাকাছি টাংমার্গ এলাকাতেও থাকার অপশন দেখতে পারেন।
বন্ধুরা, আজকের গুলমার্গ ট্রাভেল গাইড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর কাশ্মীর এবং ভারতের বিভিন্ন সুন্দর জায়গার ট্রাভেল ব্লগ দেখতে রূপমস ট্রাভেল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানাবেন কাশ্মীরের কোন জায়গা নিয়ে পরের ভিডিও দেখতে চান। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণ নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণ করতে থাকুন। রূপমস ট্রাভেল ডায়েরি, ট্রাভেল, এক্সপ্লোর, experience।